শিরোনামের প্রথম যে শব্দটা এটা হচ্ছে ফংনার বা বংনার। তো আমরা জানি নাল মানে হলো দিন, আর ফংনাল হলো গ্রীষ্মের সবচেয়ে গরমের দিন। যেমন বাংলাদেশে গত 3 দিন ধরে যে তাপমাত্রাটা যাচ্ছে এটাকে আমরা গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনগুলোর মধ্যে একটা বলতে পারি। তো ওরা যে কথাটা বললো যে ফংনারেনম গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে সামগেথাংল মগইও সামগেথাং খায়। তাহলে সামগেথাং একটা খাবারের নাম, সামগেথাং কি একটা খাবারের নাম। তাহলে ওদের মূল কথাটা হচ্ছে যে কোরিয়ানরা গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে কি খায়? সামগেথাং খায়। কোরিয়ানরা গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে সামগেথাং খায়। কোরিয়ানরা গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে সামগেথাং খায়। এখন গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে কেন সামগেথাং খায় এটা নিয়ে কথা আছে, পরে বলতেছি। আসেন আগে শব্দকোষ এক করে নিই। আমি যথারীতি সবসময় বলে আসছি যে আমরা খাবারের নাম মুখস্থ করব না। তো দেখেন এখানে প্রথমে যে শব্দটা আছে সেটা হচ্ছে খেয়ে জল। এই খেয়ে জল শব্দটা হচ্ছে ঋতু। মানে খাবার, মানে ঋতুর খাবার বা ঋতু ভিত্তিক খাবার। খেয়ে জল ঋতুর খাবার। আচ্ছা, তাহলে খেয়ে জল মানে ঋতু, আর সাগিয়ে জল মানে 4 ঋতু। কোরিয়াতে ঋতু হচ্ছে 4টা। চলেন দেখি ওরা হচ্ছে কোন ঋতুতে কি খায়। এটা বোঝার আগে আমরা এখানে 2টা শব্দ দেখবো। প্রথম শব্দ হচ্ছে তুকপ। এই তুকপতা শব্দের অর্থ হচ্ছে গরম। সাদা অথবা সাগাপ মানে হলো ঠান্ডা। তাহলে তুকপ মানে হলো গরম, আর সাগাপ মানে হলো ঠান্ডা। তুকপ গরম, সাগাপ বা সাদা মানে হলো কি ঠান্ডা। তাহলে খেয়ে জল ঋতু ভিত্তিক খাবার। তুকপ গরম, সাগাপ মানে কি ঠান্ডা। এখন এখানে আমাদের যে প্রথম হেডলাইনটা আছে এখানে লেখা আছে ইয়েরুম অমশিক। ইয়েরুম অমশিক গ্রীষ্মকালীন খাবার। ইয়েরুম অমশিক গ্রীষ্মকালীন খাবার। আমরা তো জানি ইয়েরুম মানে গ্রীষ্মকাল, আর অমশিক মানে কি খাবার, গ্রীষ্মের খাবার। এখন গ্রীষ্মকালে ওরা কি খায়? সামগেথাং খায়, ন্যাংমিয়ন খায়। এগুলো একটু পড়বেন, খাবারের নামগুলো একটু পড়বেন, এখানে আর তেমন কিছু নেই। আর শীতকালে ওরা এই যে 4 ধরনের খাবার খায়। ভাজ্য, খুগুমা মিষ্টি আলু যেটা, তারপর চিনপাং, উত্তক, এগুলো হচ্ছে কোরিয়ার শীতকালীন খাবার। তাহলে গ্রীষ্মকালের খাবার কোনগুলো এবং শীতকালের খাবার কোনগুলো এগুলো মুখস্থ রাখাটা ভালো। একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন ভাই, কোন সময় কই থেকে প্রশ্ন চলে আসে, যেহেতু দিনের দিনে আপডেট হচ্ছে সবকিছু। তাহলে খেয়ে জল অমশিক মানে ঋতু ভিত্তিক খাবার। প্রথম হচ্ছে গরম এবং পরে হলো ঠান্ডা। এই গ্রামারটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। উন এবং নুন, পৃষ্ঠা নাম্বার 36। এটা পরীক্ষাতে কখনোই আসবে না। এটা হচ্ছে মূলত আমাদের যে বিশেষণ পদ আছে এটার সাথে বসে বিশেষ্য পদকে সাজায়, মানে অলংকৃত করে, আর কিছু না। তারপরেও আমরা নিচের উদাহরণগুলো পড়বো শব্দের অর্থের জন্য। পড়তেছি দেখেন। রিহানসি, রিহান সাহেব। ফেগা পেট। এই ফে মানে হলো পেট, আবার এই ফে মানে হলো জাহাজ। তো বলছে ফেগা পেটে, মানি বেশি, আফায়ও ব্যথা। বলছে রিহানসি পেটে অনেক ব্যথা। তখন না উত্তর দিয়েছে নে হ্যাঁ, নে হ্যাঁ, আক্কা একটু আগে। আক্কা মানে একটু আগে বোঝায়, আর মিরি মিরি দ্বারা আগে বোঝায়। তাহলে আক্কা একটু আগে, সান এই সাদা থেকে সান শব্দটা আসছে ঠান্ডা।
ফসল বিষয় মানে ঠান্ডা বিষয় মানে ঠান্ডা জিনিস মানি বেশি মগজ খাওয়ায় খরনগত খাত্তায়ও তেমনটা হয়েছে মনে হয়। এখানে নগদ খাত্তা গ্রামার। এখানে আসলে গা কথা বলতেছে, বলছে নুগা কে ঝিমিনসি এও, যে এখানে যারা আছেন এদের মধ্যে ঝিমিনসি কে। তখন না উত্তর দিয়েছে ঝগি ওই যে, খিগা লম্বায়, ছাগুন ছোট। ওই যে লম্বায় ছোট সারামি এও, লম্বায় যে ছোট মানুষটা উনি হচ্ছে ঝিমিনসি। এখানে আসুন, বলছে ই খুনসয়ে এই কাছাকাছি, মাসির নুন মজাদার, শিকদাঙ্গি খাবার হোটেল, অফসয়ও নেই। না উত্তর দিয়েছে সৌল শিকদাঙে সৌল খাবার হোটেলে, খা ফসিও গিয়ে দেখুন। বুলগুকি একটা খাবারের নাম, আজু খুব মাসিসয় ওদের এখানে এই বুলগুকিটা খুব মজা লাগে আর কি। এখানে আছেন জিবি বাড়ি, মন খুশি দূরের স্থানে। এই মল থেকে মন শব্দটা আসছে, এটার মানে হলো দূরে বোঝায়। জিবি বাড়িটি মন খুশি দূরের স্থানে, ইন্নুন থাকার, সারাম বুধ মানুষ থেকে, সোলবাল হাসেও রওনা করুন। হ্যাঁ, যাদের বাড়ি দূরে ওরা আগে রওনা করুন, এটাই বোঝাইছে আর কি। এখানে আসুন, নিচে কিছু উদাহরণ আছে। অনু শিকদাঙে কোন খাবার হোটেলে খালকাইও যাবেন, প্রশ্ন করছে লকাইও দ্বারা প্রশ্ন করা হয় আমরা জানি। এখন না উত্তর দিয়েছে ঝগিও ওই যে, সারামি মানুষ ড্যাশ, শিকদাঙে থোরো খাইও ওই খাবার হোটেলে যান যেটাতে মানুষ বেশি। পরে বলছে মুসুন ওমশিগুল কোন খাবার মগুল কাইও খাবেন। বলছে অনুল আজ সৌনিকা ঠান্ডা বিধায়, আজকে একটু ঠান্ডা বিধায় ড্যাশ ওমশিগুল ড্যাশ খাবার মগ্গ শিপেও খেতে চাই। কি বলবে বসাবেন, এখানে উত্তর দেওয়া আছে, লিখে লিখে বসাবে। অদি আফায় ও কোথায় ব্যথা, বলছে আক্কা একটু আগে, ড্যাশ অংশীগুল ড্যাশ খাবার মগজ খাওয়ায়, ফে থারি পেট ব্যথা নাশ্চয় হয়েছে। এখানে আসেন, শুধু অর্থগুলো বলে দিচ্ছে এই জন্য। শিওন হাদা শব্দটা তো ঠান্ডা বা শীতল, মূল মানে পানি, বাসিদা হলো পান করা, সিনজল হাদা দয়ালু, সারা মানুষ, মান্নাদা সাক্ষাৎ করা, মাসিত্তা মজাদার, বুলগুই তো বুলগুই খাবারের নাম, আর মক্তা মানে হচ্ছে খাওয়া। চলেন আমরা এখন সংলাপ একটা একটু পড়বো। এটা হলো পৃষ্ঠা নাম্বার 34। আজকে দুপুরে বলছে অনুল আজ ঝমসিম দুপুরের খাবারের মেনু নুন মেনু সামগিয়ে থাঙিনেও সামগিয়ে থাং। এই যে নেইও যে, এটা হলো একটা গ্রামার। আমরা জানি যে কোরিয়ানরা আশ্চর্য বা বিস্ময় বোঝাতে একটা শব্দের শেষে নেইও ব্যবহার করে, এর কোনো অর্থ নেই। আমরা যেরকম ইসলামের চিহ্ন ব্যবহার করি, ওরা এটা না ব্যবহার করে নেইও ব্যবহার করে। তো রিহান সাহেব গিয়ে বলতেছে আজকে দুপুরের খাবারে সামগিয়ে থাক। এখন সামগিয়ে থাক হচ্ছে এমন একটা খাবার যেটা অনেক গরম, মানে গরম গরম খেতে হয়, বুঝছেন, একদম চোলা থেকে নামায়া গরম গরম এটা খেতে হয়। বলতেছে আজকেও সামগিয়ে থাক। তখন জিউন বলতেছে রিহানসি, রিহান ভাই, অনুল আজ বংনারি বা ফোংনারি ও, আজকে তো ফোংনাল, হানকুক সারাম ধরুন কোরিয়ান মানুষেরা ফোংনারে সামগিয়ে থাঙ্গুল মগইও সামগিয়ে থাং খায়। কোরিয়ান মানুষেরা ফোংনারে কি খায়, সামগিয়ে থাং খায়।
정말이요? সত্যিই? 날씨가 আবহাওয়া 더운데 গরমে 왜 কেন 뜨거운 গরম 삼계탕 먹어요? 삼계탕 খায় এমনি যে গরম আজকে তার মধ্যে আবার গরম আরেকটা গরম খাবার সামগেতাং কেন খায় ভাই বলেন? গরমে গরম খেতে আপনাদেরকে পারে। একটা কথা বলে রাখি, দুইটা খাবারের নাম আমরা পড়বো। একটা হচ্ছে সামগিয়েপসাল আর একটা হলো সামগিয়েথাং। এই দুইটা খাবারের তৈরি করার পদ্ধতি কিন্তু ভিন্ন, মানে দুইটার যে উপকরণ গুলো লাগে, তো কি কি উপকরণ লাগে এটা আমরা সামনে পড়বো তখন আমি বলে দিব, কথা দুইটা মনে রাখি। হচ্ছে ইউরোমেন রুমে গ্রীষ্মকালে তুগুন গরম অম্শিগুল খাবার মগুমিয়ন খেলে মমি শরীর তাত্তুত উষ্ণ হয়ে থৌইরুল গরমকে ইকিলসু ইচ্ছায়ও জয় করতে পারে। এখন ওরা যে কথাটা বিশ্বাস করে যে গরমের সময় যদি আপনি গরম খাবার খান তাহলে আপনার শরীর থেকে ঘাম বের হয়ে ধীরে ধীরে আপনি গরমটা কমে যাবে। মানে গরমে যদি আপনি ঠান্ডা খাবার খান তাহলে যে আপনার শরীরে খুব বেশি উপকার হবে বিষয়টা এরকম না। তো ওরা এটা ওরা বিশ্বাস করে না, এটি বাস্তবতা। হ্যাঁ, যে গরমে যদি আপনি গরম খাবার খান তাহলে আপনার শরীর ঠান্ডা হওয়ার সম্ভাবনা থাকবে। তখন বলতেছে খুঁড়েও তাই ইয়োজুম ইদানিং ছদ আমারও নম অনেক থৌস গরম হয় গরম লাগায় হিমি শক্তি অবসন্নন্দে পাচ্ছি না ঝাল দিয়ে নিয়েও ভালোই হলো ইদানিং আমারও শরীরটা একটু রকম লাগতেছে, ভালোই হলো তাইলে, এই আর কি। তো চলেন আমরা আবার পড়ি। ও আজ ঝমসিম মেনু নুন দুপুরের খাবারের মেনুতে সামগেথাঙি নেও সামগেথাং রেহান সাহেব অনুল আজ ফোংনারিয়েও আজ হচ্ছে ফোংনাল আনগুক সারাম দরুন কোরিয়ান মানুষেরা ফোংনারে গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে সামগিয়ে থাঙ্গুল মগইও সামগিয়ে থাং খায়। কোরিয়ান মানুষেরা গ্রীষ্মের যে সবচেয়ে গরমের দিন আছে এই সময় কি খায়? সামগিয়ে থাং খায়। সংমারিও সত্যি নালশিগা আবহাওয়া থৌন্দে গরমে ওয়ে কেন তবু উন সামগিয়ে থাঙ্গুল মগইও সামগিয়ে থাং খায়, গরম সামগিয়ে থাং খায়। বলছে ইও রুমে গ্রীষ্মকালে তবু উন গরম অম্শিকুল খাবার মগমিয়ন খেলে মমি শরীর তাত্তুত হ্যাজিয়স উষ্ণ হয়ে থৌইরুল গরমকে ইগিলসু ইচ্ছায়ও জয় করতে পারে। বলছে খোরেও তাই ইয়োজুম ইতানি ছদ আমারও নমু অনেক থৌ ও স গরম লাগায় হিমি শক্তি অবসন্মন্দে পাচ্ছি না ঝাল দিয়ে নেও ভালোই হলো। আবার পড়তেছি বাংলা ছাড়া। অনুল আজ ঝমসিম মেনু নুন দুপুরের খাবারের মেনু সামগে থাঙি নেও সামগে থাং রিহান সাহেব অনুরুন আজ 헝나리예요 한국 사람들은 কোরিয়ান মানুষেরা ফোগনারে গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে 삼계탕을 먹어요 삼계탕 খায়। 정말이요? সত্যি? ওই রুমে যান, স্যারের রুমে যোগাযোগ করুন। 날씨가 গরমে ওই খালা 날씨가 আবহাওয়া 더운데 গরমে 왜 কেন 뜨거운 গরম 삼계탕 먹어요 খায়। বলছে ইউরোমে গ্রীষ্মকালে 뜨거운 음식을 গরম খাবার মগমিয়ন খেলে, এই যে উমিয়নটা এখানে গ্রামার, মগমিয়ন মানে কি খেলে, লে বোঝায়, করলে দেখলে শুনলে, বাচ্চি মাসে গিয়েও এই জন্য বসছে উমিয়ন, না হলে শুধু মিয়ন বসতো। মমি শরীর তাত্তুত হ্যাজিয়স উষ্ণ হয়ে উষ্ণ হয়ে। আচ্ছা, আমরা সামনে একটা গ্রামার করবো। গ্রামারটা হচ্ছে আজিদা অজিদা হ্যাজিদা আর একটা হচ্ছে গ্যাদুয়েদা। ঠিক আছে ব্যাপার? তো এই
দুইটা সাথেই আজিদা অজিদা হাজিদা এটা হচ্ছে এক গ্রামার, এবং গে দুয়ে দেয় এটা নিজে একটা গ্রামার। এই দুইটা গ্রামার দ্বারাই বোঝায় অবস্থার পরিবর্তন হওয়া। তাহলে এখন কোনটা কোন, সাথে করব আমরা মানে কখন আজিদা বসবে, কখন অজিদা সরি, কখন আজিদা অজিদা হাজিদা, অথবা কখন গে দুয়ে দা বসবে সামনে আসতেছে। তবে খেয়াল রাখুন যে যদি অ্যাডজেক্টিভের সাথে বসে তাহলে আজিদা অজিদা হাজিদা এই তিনটার যে কোনো একটা বসবে, আর না হলে বসবে গে দুয়েটা। এই যে দেখেন এখানে আমাদের বসছে এই যে হ্যাজিওস, এই গ্রামারটা খয়রুল গরমকে ইগিল সুইসে জয় করতে পারে, আমরা সামনে পড়বো। এই যে লস উইসেও এটার অর্থ হচ্ছে পারা, কেন 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 অথবা কেন নট। তখন বলছে খুরেও তাই, ইউঝুম ইদানিং, ছদ আমারও, নমু অনেক, থ ও স গরম লাগায়, হিমি শক্তি, অপশন মন্দে পাচ্ছি না, ঝাল দইয়ের নেই, ও ভালোই হলো। আচ্ছা, তো চলুন এখন আমরা একটা কাজ করি, দ্বিতীয় শব্দকোষে চলে যাই। গেলাম। খালা পারছেন কি? পারছেন? মাংস, মাছ, মাংস, শাকসবজি। কি করবে? ভাবনা হবে না। টান দেন, এদিকে টান দেন। ক্লাস করতে যাও আমরা। কি? দেখেন এখন এখানে যে শব্দটা আছে সেটা হলো ঝেরিও। ঝেরিও শব্দের অর্থ হচ্ছে উপকরণ, মিত মানে হলো এবং, আর ঝুরিবব শব্দের অর্থ হচ্ছে প্রস্তুত প্রণালী। তাহলে উপকরণ এবং প্রস্তুত প্রণালী। দেখেন তাহলে মিত মানে হচ্ছে এবং, ওয়া মানে হচ্ছে এবং, গোয়া মানে হচ্ছে এবং, হাগু মানে হচ্ছে কি এবং। ঠিক আছে ভাই? তাহলে ঝেরিও উপকরণ, মিত এবং ঝুরিবব রান্নার পদ্ধতি। আচ্ছা, এখানে ঝুরি শব্দের অর্থ হচ্ছে রান্না করা, রান্না। তো আমরা যখন পড়বো আমাদের প্রথম কাজ হচ্ছে মার্কার পেনটা নিয়ে যত জায়গাতে এই গুগি শব্দটা আছে বা খুগি শব্দটা আছে আমরা মার্কিং করব। তো দেখেন এইখানে গগি, এটাতে গগি, দেখছেন? তাহলে এই সবগুলো শব্দ আমরা আগে মুখস্থ করে নিব। ওকে ভাই? তো বলে রাখছি যে এই যে আমাদের ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো মধ্যে যে কোনটা মুরগির মাংস কোনটা শুকুরের মাংস, এই পিকচার গুলো মনে রাখতে হবে না, এখান থেকে এইভাবে পিকচার আসবে না আর কি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে শিখলাম খগি বা গগি মানে হলো মাংস। এর মধ্যে আবার দেখেন সগুগি, এই সগুগি মানে হলো গরুর মাংস। ঠিক আছে ভাই? সগুগি মানে হলো গরুর মাংস। তাহলে গগি মানে হলো মাংস, আর সগুগি মানেই হলো গরুর মাংস। পরে যেটা আছে থুয়েজি গগি শুকুরের মাংস, এই যেটাতে থুয়েজি গগি শুকুরের মাংস, থাক গগি মুরগির মাংস, ইয়াং গগি ভেড়ার মাংস। ইয়াং গগি মানে কি? ভেড়ার মাংস। তাহলে এই যে দেখেন গগি শব্দটা যদি আমরা শিখি তারপরে শুধুমাত্র ওই শব্দগুলোর সাথে একটা করে শব্দ লাগাই দিব আগে, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। পরে আছেন এই শব্দে স্যাংশন। এই স্যাংশন শব্দের অর্থ হচ্ছে মাছ। স্যাংশন শব্দের অর্থ কি বললাম? মাছ। সেসো, এই সেসো শব্দের অর্থ হচ্ছে শাকসবজি। সেসো মানে কি? শাকসবজি। বলুন, সেসো মানেই হলো শাকসবজি। সুগুগি গরুর মাংস, থুয়েজি গগি এটা তো বললামই। এখানে আসেন ফা, এই ফা মানে হলো পেঁয়াজ পাতা, ইয়াং ফা পেঁয়াজ। তাহলে ফা হচ্ছে সবুজ পেঁয়াজ আর ইয়াং ফা হলো পেঁয়াজ। এই দুইটা পিকচার মনে রাখতে পারেন। ফা মানে হলো পেঁয়াজ পাতা আর ইয়াং ফা মানে কি? সবুজ পেঁয়াজ। মানুল মানে হলো রসুন।
খামজা, আমরা খামসায় আলু তুলি না ক্ষেত থেকে, খামজা মানে হলো আলু। খামজা মানে কি? আলু। আবার খামসা হামনিদা ধন্যবাদ। খামজা মানে হলো আলু। থাঙ্গুন, এই থাঙ্গুন মানে হলো গাজর। থাঙ্গুন মানে কি? গাজর। কুরিদা সিদ্ধ করা। কুরিদা মানে কি করা? সিদ্ধ করা, ফোটানো। আবার সাম, যে সাম, এই সাম মানে হলো সিদ্ধ করা। তাহলে কুরিদা সিদ্ধ করা, সাম সিদ্ধ করা। তো আমরা এইভাবে বলি না। আচ্ছা একটা কাজ করো, এটা 20 বার সিদ্ধ করবা। 20 বার মানে কয়বার? 20 বার। হ্যাঁ, আপনি কাউরে বলে দিলেন তোমার কাজ হচ্ছে ভাই এটা তুমি 20 বার সিদ্ধ করবা। 20 বার মানে কতবার? 20 বার। তারপরে অনেক সময় বলে না সাম সিদ্ধ, সাম সিদ্ধ দোস্ত, সাম সিদ্ধ, অল্প সিদ্ধ। একটু এই যে এরকম ইংলিশে একটা শব্দ আছে না, সাম। হ্যাঁ, ঘুমের চোখে পড়াচ্ছি, মানে ঘুম ভাঙছে যদিও, কিন্তু একদম ঘুম থেকে উঠেই ধরছি। আচ্ছা, কুরিদা মানে হলো সিদ্ধ করা, আর সাম মানে হচ্ছে কি করা? সিদ্ধ করা। এখানে আসেন, খুব ঝলসানো, মানে এই দেখেন মাছটা লেগেছে রে, হাসতেছে, তো বলতেছে যে খুব ঝলসানো, খুব খুব ঝলসানো। ঠিক আছে, তাহলে খুব মানে হলো ঝলসানো। ফোক নেড়েচেড়ে ভাজা, ফোক নেড়েচেড়ে ভাজা, আর থুয়ে গিদা ডোবা তেলে ভাজা। ঠিক আছে, শব্দগুলো মুখস্থ করবেন। আবার বলতেছি, গগি মানে মাংস, স্যাংসন মাছ, সেসু শাকসবজি, সুগুগি গরুর মাংস, থাকগগি মুরগির মাংস, ইয়াংগগি ভেড়ার মাংস, ফা পেঁয়াজ, ইয়াংফা পেঁয়াজ পাতা, মানুল রসুন, খামজা আলু, থাঙ্গুন গাজর, কুরিদা সিদ্ধ করা, 20 বার সিদ্ধ করি, সাম সিদ্ধ করি, 20 বার ফুটাই, সাম সিদ্ধ করি বা 20 বার রান্না করি, খুব ঝলসানো, ফোক নেড়েচেড়ে ভাজি, আর ধুয়ে গিদা ডোবা তেলে ভাজা। হুম, আমাদের কাজ শুধু শব্দের অর্থ মুখস্থ করা, পড়া একটাই, শুধু শব্দের অর্থ, আর কোনো পড়া নেই। আচ্ছা, এখনকার যে গ্রামারটা তা হচ্ছে আস্ত, অস্ত এবং হাদা থাকলে হবে হ্যাস্য। এখন কথাটা হলো যে আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে আমরা সবগুলো গ্রামার শব্দের অর্থ আকারে মনে রাখবো। তাহলে আস্ত অস্ত দ্বারা কি বোঝায়? এখানে আস্ত অস্ত দ্বারা বোঝাচ্ছে এ, অ, তে। আবার অনেক জায়গাতে এরকম বোঝাইতে পারে যে হতে থেকেছে, এরকমও বোঝায়। তাহলে আস্ত অস্ত আমরা মূলত বেশি মনে রাখবো এটা এ, অ, তে দ্বারা। এ বুঝায়, অ বুঝায়, তে বুঝায়। যেমন গাড়িতে, তাহলে এ, অ, তে, আস্তে আস্তে মানে কি পেলাম? এ, অ, তে। তাহলে এখন কথাটা হচ্ছে ভাই, কখন আমার আস্ত বসবে আর কখন আমার অস্ত বসবে? তো ধরেন কোন একটা শব্দ আছে, শব্দের শেষে আ আছে অথবা ও আছে, তাহলে হবে আস্য। তাহলে কি হবে? আস্য। আবার বলতেছি কথাটা, যে শব্দের শেষে যদি আ অথবা ও থাকে তাহলে হয় আস্য। এছাড়া দুনিয়াতে যা আছে সবগুলোর ক্ষেত্রে হবে অস্য, আর হাদা থাকলে হবে হ্যাস্য। মনে রাখার জন্য এটাই সবচেয়ে সুন্দর উপায়। শব্দের শেষে যদি আ থাকে অথবা ও থাকে তাহলে হবে আস্য, আর বাকি সব ক্ষেত্রে কি হবে? অস্য। আমি ধরে নিচ্ছি আমার কোনো কথা আপনি বুঝেন নাই। যেমন ধরেন একটা শব্দ আপনি লেখছেন খা, খাদা। তো আমরা তো জানি যে বাক্যে যখন বসবে তখন দা পাঠটা উঠে যাবে, এই বারটা বাদ দিলাম। এটা যদি আপনি বাদ দেন তাহলে আপনার কি রইলো? খা রইলো না? তা- তাহলে দেখেন শব্দের শেষে কি আছে? আ আছে। যদি আ থাকে তাহলে কি হবে? আস্য। এখন দুইটা আছে, দুইটা জায়গাতে একটা হবে, তখন এটা হয়ে যাবে খাস্য, খাস্য। কারণে কখন বোঝায় স্যার? এটা হচ্ছে, এটাও বোঝাবে যখন আমরা বাক্য দেখে আর কি, আপনার ই করতে হবে, মানে বুঝতে হবে। কিন্তু এইখানে আমাদের আলোচনা করাটা হয়েছে এটা। এখন ধরেন কারণে না, হতে থেকে চেয়ে বলছিলাম। হ্যাঁ, হতে থেকে চেয়ে। যেমন ধরেন আহ আমরা একটা গ্রামার পড়ছিলাম, যে এটা সামনে হয়তো পড়বো,
যে এস থেকে কাজী, ওটা হচ্ছে অবশ্য এস। আচ্ছা সামনে আসুক, দেখি উদাহরণ পেলে আমি এটা মনে করে দেব, সমস্যা নেই। হতে থেকে চেয়ে এরকম বোঝাবে, আর না হলে বোঝাবে হচ্ছে আপনার এ, কি এ অ তে অর্থে। তো এখন ধরেন একটা শব্দ আছে যে ঈদ। এখন দেখেন এই শব্দের শেষে কি আছে? ই আছে। যদি ই থাকে তাহলে হবে কি? অস্য। তাহলে ইস্যস্য, এই যে ইস্যস্য থাকায়, ইস্যস্য থাকায়, এরকম। আবার ধরেন একটা শব্দ আছে মগ, মগ। এখন দেখেন এখানে কি আছে? অ আছে না? তাহলে মগস্য, মগস্য খাওয়ায়। তার মানে আমরা একটা জিনিস যদি মনে রাখি যে শেষে শেষে যদি আ থাকে অথবা ও থাকে তাহলে কি? আস্য। আর বাকি সব ক্ষেত্রে কি হবে? অস্য। আর যদি হাদা থাকে তাহলে হবে হেস্য। তো চলেন আমরা উদাহরণ পরে আর একটু ক্লিয়ার হই। অনুল আজ ঝনীয় গুণ সন্ধ্যায় ফাঁককে বাহিরে নাগাস গিয়ে মগুলকাইও খাবেন। আজ সন্ধ্যায় বাহিরে গিয়ে খাবেন। তখন না উত্তর দিয়েছে আনিও না খুনিয়াং, এভাবেই সেভাবেই তেমনি ভাবে যাই বলেন জিবেছ বাড়িতে, জিবেছ বাড়িতে মগইও খাবো। দেখেন এই যে এখানে জিবেছ, হ্যাঁ, যে না আমি আজকে কি করব? বাড়িতেই খাবো। এখানে আসেন খাজুক দূরে গিয়ে পরিবার বর্গদেরকে সন্মুরুল উপহার ফোনেশ্বয়ও পাঠিয়েছেন। বলছেন নে, হ্যাঁ, অসুল কাপড় স্বাস্থ্য কিনে, এই যে সাদা আসছিল এই জন্য স্বাস্থ্য, আসছো কিনে ফোনেশ্বয়ও পাঠিয়েছি। হ্যাঁ আজকে কাপড় কিনে পাঠিয়েছি। আচ্ছা, তো দেখেন আমরা একটু পড়ি। এখানে দুইটা উদাহরণ আছে। ইয়াংফা পেঁয়াজ অত্যক্ষে হেয় কি করব? পড়বেন। ই অংশীগুলো এই খাবার অত্যক্ষে মগে কিভাবে খায় পড়বেন, খেলে হবে। নিজে পড়তে গেলে একটু ক্লিয়ার হয় না, আমার অর্থই খুঁজে পাই না। অলরেডি খাত করলে তো বুঝি মোটামুটি। আচ্ছা, এখন আমরা পড়বো 33 অধ্যায়। 33 অধ্যায়ের কি বলতেছি, 32 অধ্যায়ের দ্বিতীয় সংলাপ। সোহান ভাই, সোহান কি মানে সোহান ভাই? আচ্ছা, হামশির সাদুল জুবাইয়া বলছে থোয়ানসি, থোয়ান সাহেব সামগিয়ব সারুল সামগিয়ব সাল ঝোয়া হেইও পছন্দ করেন। থোয়ান সাহেব সামগিয়ব সাল পছন্দ করেন। বলছে নে, হ্যাঁ, ঝনুন আমি হানগুক উমশিক কোরিয়ান খাবারের ঝুংএসো মধ্যে, এই যে জুং মানে হচ্ছে মধ্যে, সামগিয়পসারুল সামগিয়পসাল ঝেইল সবচেয়ে জোয়াহিও পছন্দ করি। আচ্ছা, তাহলে একটু আগে আমরা একটা খাবারের নাম বললাম সামগিয়েথাং, এবং এখন যে শব্দটা পেলাম সেটা হচ্ছে সামগিয়পসাল। দুইটা দুই খাবার। তো সামগিয়পসাল যে খাবারটা, এটা বানানোর জন্য মুরগি লাগে, থাকগি মুরগির মাংস লাগে, আর আরো অনেক কিছু লাগে। এটা হলো সামগিয়েথাং যেটা। আর সামগিয়পসাল যেটা, এটা হচ্ছে আপনার শুকরের যে মাংস আছে, শুকরের মাংস দিয়ে বানায়। এটা একটু খেয়াল রাখেন আর কি, শুকরের পেটের মাংস। বলছেন নে, হ্যাঁ, ঝনুন আমি হানগুক অংশিক কোরিয়ান খাবারের ঝুংএস মধ্যে সামগিয়পসারুল সামগিয়পসাল ঝেইল সবচেয়ে জোয়াহেইও পছন্দ করি। খুরন্দে কিন্তু সৌমেনুন প্রথমে শিক্ষা গেছ খাবার টেবিলে খুগিরুল মাংস খুয়স গরম করে মংনুন খসি খাওয়ার বিষয়টিতে ঝুম একটু সিনকে হেসে অবাক হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম। তখন খনু বলতেছে খুরেও তাই হানগু গেছুন কুরিয়াতে অত্যক্ষে এরক্ষে এভাবে মংনুন খাবার অমসিগি খাবার মানায়ও বেশি। মানে ওরা যখন খায়, এটা আমি একটা মুভির ক্লিপে দেখছিলাম যে ওদের যে টেবিলটা থাকে ওই টেবিলের মধ্যে একটা চুলা ফিট করা থাকে। তো খাওয়ার সময় কোনো খাবার যদি গরম করে খাইতে মন চায়, জাস্ট এখানে রেখে ওইখান থেকে নিয়ে আবার খাওয়া শুরু করে, এই আর কি। বলছে যে খুরেও তাই হানগু গেছুন কুরিয়াতে ইরক্ষে এভাবে মংনুন খাবার অমসিকি খাবার মানায়ও বেশি। তখন থোয়ান বলছে উরি নারায় শুনুন আমাদের দেশে
ঠিকঠাক ওয়েস খাবার টেবিলের উপরে ঝিকঝপ সরাসরি ইউরিরুল রান্না হাজি আনায়ও করে না করেছ তাই হানকু গেছ কুরিয়াতে সৌম প্রথম খুগিরুল মাংস মগুলতে খাওয়ার সময় শিক্ষা গুয়ে খাবার টেবিলের উপরে ফুরি আগুন ইস্যস্য থাকায় নমু অনেক মুসো ভয় পেয়েছিলাম অনেক কি পেয়েছিলাম ভয় পেয়ে গিয়েছিলাম। এখন এই যে যে আমরা শূন্যস্থানগুলো এইগুলো পড়তেছি সংলাপগুলো এইগুলো কি পরীক্ষাতে আসবে বা এইগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে? প্রথম কথা এইগুলো কোনো কাজেই আসতো না। হ্যাঁ, এই সংলাপ থেকে ভুলেও প্রশ্ন আসবে না, তবে 41 থেকে 50-এর যে কিছু সংলাপ আছে ওইগুলো থেকে মূলত আসে। মানে হচ্ছে কিছু অনেক সময় হয় যে কাঠ কাটার একটা অধ্যায় আছে, মেশিনের কিছু অধ্যায় আছে, এইগুলো থেকে হুবহু একটা দুইটা লাইন চলে আসে, বুঝছেন? তাহলে এইগুলো আমরা পড়তেছি কেন? শুধু ওয়ার্ড মিনিং জানার জন্য। এই ওয়ার্ড গুলো দিয়েই নতুন প্রশ্ন হবে, কিন্তু এইগুলো হবে না, মানে এইভাবে আসবে না, বুঝছেন? আমরা শুধু আমাদের কাজই হচ্ছে শুধু ওয়ার্ড মিনিং মুখস্থ করা। তো চলেন আমরা আবার পড়ি। খনু কথা বলতেছে। থোয়ান সাহেব সামকিয়ব সাল ঝোয়াহিও পছন্দ করেন? বলছে নে হ্যাঁ। ঝনন আমি হানগুক কোরিয়ান উমশিক খাবারের জুঙেস মধ্যে সামকিয়ব সাল ঝেইল সবচেয়ে জোয়াহিও পছন্দ করি খুরন্দে কিন্তু সৌমেনুন প্রথমে শিক্ষা গেছ খাবার টেবিলে খুগিরুল মাংস খুব গরম করে মংনুন খসি খাওয়ার বিষয়টিতে ঝুম একটু সিনকে হাসতে অবাক হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম। বলছে খুরেও তাই হানকু গেছনুন কুরিয়াতে ইরক্ষে এভাবে মংনুন অমশিগি খাওয়ার খাবার মানায়ও বেশি উরি নারায়সনুন আমাদের দেশেও শিক্ষাক ওয়েস খাবার টেবিলের উপরে ঝিকচপ সরাসরি ইউরিরুল রান্না হাজি আনায়ও করে না খুরেছ তাই হানগু গেছ কুরিয়াতে সৌম প্রথম খুগিরুল মাংস মগুলতে খাওয়ার সময় শিক্ষাক উয়ে খাবার টেবিলের উপরে ফুরি আগুন ইস্যস্য থাকায় নমু অনেক মুসো ভয় পেয়ে গিয়েছিলাম। এখন বাংলা ছাড়া পড়তেছি। তোয়ানসি সামকিয়ব সারুল জোয়াহেইও 네 저는 한국 음식 중에서 삼겹살을 제일 좋아해요. 그런데 처음에는 식탁에서 고기를 구워서 먹는 것이 좀 신기했어요. 그래요. 한국에서는 이렇게 먹는 음식이 많아요. 우리나라에서는 식탁 위에 직접 요리를 하지 않아요. 그래서 한국에서 처음 고기 먹을 때 식탁 위에 불이 있어서 너무 무서웠어요. 아বার পড়ছি। 도안씨 삼겹살을 좋아해요? 네, 저는 한국 음식 중에서 삼겹살을 제일 좋아해요. 그런데 처음에는 식탁에서 고기를 구워서 먹는 것이 좀 신기했어요. 그래요. 한국에서는 이렇게 먹는 음식이 많아요. 우리나라에서는 식탁 위에 직접 요리를 하지 않아요. 그래서 한국에서 처음 고기를 먹을 때 식탁 위에 불이 있어서 너무 무서웠어요. এই হচ্ছে আমাদের দ্বিতীয় সংলাপ। এটার যে জম্বুটা আছে, মনহটা আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন? মানে 32, 33, 34, 35 কালকে তো সাজেশন দিছি ইয়েদের জন্য। এই 5টা থেকে একটা কোশ্চেন, 4টা থেকে একটা কোশ্চেন আসবে। মানে 4টা মনহা থেকে কালকেও আসছিল। ঠিক আছে, আর পড়ানো যাবে না, যেহেতু 2 বেলায় 2টা ধরনের পড়া হয়। কালকে পরীক্ষা নিব, রাত্রে ক্লাসে থাকেন সবাই। আসসালামু আলাইকুম।